শুভ সকাল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল বারান্দায় গাছের ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন আনুমানিক 8:30 বাজে। আবহাওয়াটাও খুব সুন্দর, গাছের সবজিগুলো চমৎকার হয়েছে। আজকে সারাদিন কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ফুল গাছ, সেটা দেখলে তো আমাকে ঘ্রাণ নিতেই হবে। এখানে পুঁইশাক গাছে ফুল চলে এসেছে। আজকে সকালে কি খাবার রেডি করব এবং দুপুরে কি করব সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ছিল পুরফল ভাজি। এই ভাজিটা আমার খুবই প্রিয়, এবং গাজর ভাজি। তো এদিকে চুলাতে পুরফল দিয়ে দেওয়া হয়েছে এবং গাজরও কুচি কুচি করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন গাজর তেলের উপর দিয়ে ভাজি করা হবে। তো আমাদের মেয়েদের কাজই তো হচ্ছে সারাদিন এই রান্নাঘরে সময় পার করে দেওয়া, হাঁড়ি পাতিল নিয়ে খেলা করার মতো। ছোটোকালে আমরা যেমন হাঁড়ি পাতিল নিয়ে খেলা করতাম, সেটা ছিল খেলার ছলে খেলা, আর এখনটা হচ্ছে বাস্তবের খেলা। তো যাই হোক, আমি দুপুরে আজকে তোমার মাছ রান্না হবে এবং রাজহাঁসের মাংস, গরুর মাংস, এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। এবং বিশেষ করে আমার একটা প্রিয় বন্ধু এখন কি করছে সেটাও তোমাদের দেখাবো। তো আগে রান্নার জন্য সকালের নাস্তা তো হয়ে গিয়েছে, এখন দুপুরের জন্য হেল্পিং হ্যান্ড এসে পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে। তো আমি সেটা প্রসেসিং করে দিচ্ছি, কতগুলো ছুলে দেওয়া লাগবে রসুন পেঁয়াজ। এখন এদিকে আমি মাছ পানিতে ভিজিয়ে দিয়েছি, মাছগুলো ভিজতে থাক। এবং ততক্ষণে হেল্পিং হ্যান্ড মাছ লাউ দিয়ে রান্না করা হবে। লাউ আলু কুটে রেডি করে ফেলেছে এবং পেঁয়াজ রসুন সব কিছু কেটে অলরেডি প্রসেসিং করা হয়ে গিয়েছে। তো মাছের মধ্যে ধনিয়ার পাতা দিলে আমার খুবই ভালো লাগে, এজন্য ধনিয়ার পাতাও পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে গরুর মাংস তো আমি ভিজাতে দিয়েছি, এটা ভিজতে থাক। পাশাপাশি রাজহাঁসের মাংসটাও পানিতে ভিজাতে দেওয়া হয়েছে, এগুলো ভিজতে থাক। ততক্ষণে আমি ফ্রিজে বাকি সবজিগুলো সুন্দরভাবে তুলে ফেলি এবং তার সাথে সাথে তোমাদেরকে দেখাবো যে আমার যে প্রিয় বন্ধুটা, সে বন্ধুটার এখন বর্তমান কি অবস্থা, সে কি করতেছে। তো চলো দেখাই সে কি করছে। এই যে ঘুঘু, তুমি ডিম পেড়েছো? ওয়াও, ঘুঘু কি সুন্দর ডিম পেড়েছে। একটা পেড়েছে গো। আচ্ছা, উড়েও কিন্তু যাচ্ছে না, আমি ধরবো ঘুঘু। থাক থাক থাক, দাঁড়াও। না না, আমি বন্ধুরা, এখানে ঘুঘু বাসা করছে এবং ডিম পেড়েছে। এর আগেও পেড়েছিল, তারপর সেটা বাচ্চা উঠিয়ে সেটা আবার চলে গেল, এখন আবার এসে পেড়েছে, আরও পারবে। সুন্দর, তাই না বলো? তো বন্ধুকে দেখাতে দেখাতে এদিকে মাংস ভিজে গিয়েছিল, এসে আমি রাজহাঁসের মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম। রাজহাঁসের মাংসে প্রচুর পরিমাণ পশম থাকে, এগুলো খুব ধৈর্য সহকারে দেখে দেখে ধুতে হয়। আর এই রাজহাঁসটার মাংসে এত তেল ছিল আর মাংসটা এত টেস্ট ছিল, অর্ধেকের আগে রান্না করে খাওয়া হয়েছিল। তো এগুলো আমি সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। আর মাংসগুলো আসলেই খুবই টেস্টি ছিল। এদিকে আমি রান্নার জন্য ব্লেন্ডার করব, পেঁয়াজ রসুন যা যা লাগবে ব্লেন্ডার করে নিয়ে এদিকে রাজহাঁসের মাংসটা আমি চুলাতে দিয়ে দিয়েছি। তো সুন্দরভাবে রাজহাঁসের মাংসটা কষানো হচ্ছে। মাংসটা স্বাদ আসে মূলত কষানো থেকে। আর মাংসের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিতে হয় এগুলো তো আমরা সবাই জানি, এই জন্য ডিটেলসে তোমাদেরকে দেখালাম না, কারণ অলরেডি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বেশি বড় হলে তোমরা ধৈর্য সহকারে দেখবা না। আর এদিকে তো গরুর মাংস রান্না অলরেডি হয়ে গিয়েছে। গরুর মাংসতে আমরা কি দিই সেইভাবেই রান্না করেছি, সিম্পল আইটেমে, অত কোনো করি নাই। আর এদিকে রাজহাঁসের মাংসটাও দেখো হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে, তাই না বলো? খুবই চমৎকার কালার এসেছে, আর খেতেও কিন্তু সেরকম স্বাদ ছিল, খুবই স্বাদ ছিল, সত্য কথা বলতেছি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।